আসমন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারিখ শিউলি মাখা গল্প আগমনের সুর তোমার তুলির গন্ধ ছড়া। আমি আজকে চলে এসেছি কলকাতা মানে কল্যাণীতে আইটিআই মোড়ে। সেখানে দেখতে পাচ্ছ তোমরা পিছনটা কতজন লোক এসেছে খালি দেখতে ওই মন্দিরটাকে, মানে মন্দির ওই থিমটাকে কল্যাণী আইটিআই। তো আমি আর গৌরবদা এখানে চলে এসেছি আর টাইমটা অনেক হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে বৃষ্টির জলে কতটা ইয়ে হয়ে গেছে। আর কাকিমা অনেকজনই এসেছে তোমরা দেখতে পাচ্ছ। আর আমি আর গৌরবদা এখন যাবো আর তোমাদেরকে দেখাবো যে কি মানে কেমন। হ্যাঁ, এখানে আসা কিন্তু অনেক আগে ছিল উচিত, কিন্তু আমাদের বৃষ্টির জন্য আটকে যাচ্ছি। মানে মাঝে তো ওই নাহলে আমরা কালকে ভিডিওটা আপলোড করাচ্ছিলাম, বাট আমাদের এই বৃষ্টির জন্য আর কোনো একটা প্রবলেমের জন্য ভিডিও বানাতে আসতে পারিনি। আজকে চলে এসেছি, বৃষ্টি পড়ছে তাও চলে এসেছি গাইস। ভিতরটাতে যাচ্ছি আর ততক্ষণে তোমরা দেখতে পাবো গাইস ভিতরে গিয়ে কী দেখায় তোমাদেরকে। আর তো গাইস তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোক এসেছিলো কিন্তু সেখানে। আর আমরাও পিছন যাচ্ছিলাম গাইস। আর সামনে একদম পুরো ট্রাফিকের মধ্যে একদম জ্যাম লেগে গেছিলো, কিন্তু তার মধ্যে দিয়ে আমরা চলে যাই তারপর। আর দেখতে থাকো গাইস, সামনে অনেক কিছু হচ্ছিলো আর সেটাকে ইগনোর করে আমরা সামনে এগিয়ে গেলাম। এই যে রাস্তাটা রয়েছে গাইস, রাস্তাটা কিন্তু একদম ব্যাক হয়ে যেতে হবে, ডাইরেক্ট যেতে পারবে না তোমরা। আর আমি ব্যাক হয়ে চলে গেলাম। আর যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ গাইজ এখানে গীতা কনসেশন নামে একটা ফ্ল্যাট বা যে কিছু রয়েছে প্রমোশনের জন্য। আর আমরা তারপর ওটা দেখে তারপরে চলে যাই ভিতরে। আর ভিতরে যাওয়ার পর দেখতে পাচ্ছ পিছনটা একদম আর সামনে ছাতা নিয়ে। আর আমরা গাইজ ছাতা নিয়েছিলাম না। আর দেখতে পাচ্ছ এইটা রয়েছে আর আমাদেরকে এই দিক থেকে ঘুরে ওই দিক থেকে যেতে হবে। মানে দেখতে গেলে আমাদেরকে এদিক থেকে ঘুরে ওই দিকে যেতে হবে। এই যে গাইজ ওইখানেও আবার অনেক আছে ভিতরে দেখার জন্য। আমরা দেখো ততক্ষণে আমি তোমাকে দেখাই। আমি নিজে ভিজে গাইস তোমাদের জন্য ভিডিও করছি। এই যে রয়েছে আমাদের কল্যাণী আইটিআই মোড়ের অরুণ মন্দিরে গাইস দেখতে পাচ্ছ। সামনে গিয়ে আপনারা ছাতাটা বন্ধ করে আমাদের মণ্ডপ দর্শন করে আবার বাইরের দিকে গিয়ে ছাতা নিয়ে চলুন। এই যে দয়া করে কেউ ছাতা নিয়ে যাবেন না, ছাতাটা আপনারা বন্ধ করে তারপরে ঢুকবেন। আমি যে দেখতে পাচ্ছি পুরো ভিজে গেছি, ছাতা নিয়ে আসি না তাই বলে পুরো একদম ভিজে গেছি। আর এই যে রয়েছে আমার পিছনে অরুণ মন্দির, দেখতেই পাচ্ছ গাইস। তো গাইস দেখতে পাচ্ছ তোমরা এইদিকে একদম পুরো একদম জল উপর থেকে নিচে নামছে। এই যে রয়েছে আর এখানে পুরো ফটোশ্যুট চলতেছে, অন্যান্য লোকেরা করতেছে ফটোশ্যুট। আর এই যে রয়েছে অরুণ মন্দির। তো চলো গাইস তোমাদেরকে আমি ভিতর থেকে দেখাই যে ভিতর থেকে কেমন দেখতে। তো দেখতে পাচ্ছ তোমরা আর অনেকেই ভিডিও বানাচ্ছে, তার সাথে আমিও বানাচ্ছি। তোমরা দেখতে থাকো গাইস লাস্ট পর্যন্ত। কি দিয়ে বানানো হয়েছে তোমরা একবার ভালো করে দেখে নাও। এইরকম রয়েছে প্যান্ডেল, যেটা অরুণ মন্দিরের প্যান্ডেল রয়েছে। আর তো গাইস উপর থেকে নিচ পর্যন্ত পুরো একদম ক্রিয়েটিভিটি থেকে একদম ভর্তি, কারণ এত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে। আর কি বলবো, মানে ভাবা যায় যে এত সুন্দর প্যান্ডেল আর না দেখে থাকা যায় গাইস। আর যে স্ট্রাকচারটা ছিল মানে মন্দিরের ভিতরে যে স্ট্রাকচারটা ছিল ওটা কিন্তু অনেক সুন্দর দেখতে লাগছিল। আর মায়ের মূর্তি কামড়াতে দেখাই যাচ্ছে না, এত সুন্দর করে বানিয়ে তুলেছে মায়ের মূর্তিটাকে। আর তোমরা দেখতে পাচ্ছ সাথে অনেকজনেই ফটো তুলতেছে আর আমিও অনেক ফটো তুললাম। আর উপরটাতে অনেক জবর রয়েছে। আর স্ট্রাকচার যদি বলি অনেক কিছু আঁকা আছে, যেটা আমি একটু বুঝতে পারছিলাম না যে কী দিয়ে করানো আছে।
দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি, এই যে মন্দির থেকে আমি বেরিয়ে পড়েছি, এখন বাইরের দিকটা দিয়ে যাচ্ছি। আর গৌরবদা বোধহয় পিছনেই ছুটে গেছে, আসবে একটু পরেই গৌরবদা। এই যে এখানে এখানে যদি দেখি তাহলে অনেকজন এসেছিলো আর বারবার মাইকে আলোড়ন করছিল যে ছাতা নিয়ে প্রবেশ করতে বারণ করছিল, যে ছাতারা ভিতরে ঢোকাতে, কিন্তু আর পাবলিক কোনোদিনও শোনে গাইস। আর দেখতে পাচ্ছ সবাই একদম ছাতা নিয়ে একদম বেরো। এখানে তো ওই দিক থেকেও বেশি বৃষ্টি পড়ছে গাইস, দেখতে পাচ্ছ তোমরা। তো গাইস তোমরা পিছনটা দেখতে পাচ্ছ কতগুলো বাঁশ দিয়ে বানিয়েছে, এই পুরো প্যান্ডেলে কীভাবে বাঁশ দিয়ে পুরো একদম কতগুলো বাঁধে বানিয়ে একদম সাজিয়ে একদম তৈরি করে তুলেছে। আর এই যে রয়েছে গাইস এদিকে সব স্টলগুলো রয়েছে, খাবারের স্টল। আমি কিছু খাবার না তো গাইস, এখান থেকে আমি বেরিয়ে যাই। এই যে গাইস অনেক কিছু রয়েছে খাবারের মধ্যে। সেখান থেকে মানে ওই অরুণ মন্দিরে যে মানে এটা মানে প্যান্ডেলটা ছিল, সেখান থেকে আমি বেরিয়ে পড়ে দেখি কি যে এখানে জামতলা নামে একটা পুরো একদম পুরো প্যান্ডেল করেছে এখানে রয়েছে। আর এই যে রয়েছে গাইস চারিপাশে কিন্তু একদম অনেক সৌন্দর্যের সাথে একদম সাজিয়েছে এই কলকাতায়, মানে কল্যাণী ITI মোড়ের এদিকে সাইডে। তো আজকের জন্য গাইস এতটাই, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে। তো গাইস বাই বাই অ্যান্ড টেক কেয়ার।